এখানে কি আছে দেখো, একজন ব্যাটসম্যান, যারা খেলা দেখো বা খেলা ভালোবাসো তারা খুব সহজে হয়তো বুঝতে পারবে, যাই হোক যারা না দেখো তারাও এই অঙ্কটা বুঝতে পারবে, একটু মনোযোগ দিয়ে শোনো। একজন ব্যাটসম্যান একাদশতম ইনিংসে, তো প্রত্যেকটা ইনিংস হয় অর্থাৎ প্রত্যেকটা খেলা হয়, ঠিক আছে? তো একাদশতম ইনিংসে, একাদশ মানে 11তম ইনিংসে, তার মানে আগে 10টা অলরেডি উনি খেলে নিয়েছে, তাই তো? এটা হচ্ছে 11তম ইনিংস চলছে, 11তম খেলায় খেলছে। তো কি করলো, 100 রান করেছে। 100 রান করায় তার গড় রান পূর্বের থেকে আগে, অর্থাৎ 10টা 10তম ইনিংস খেলা পর্যন্ত যে রান ছিল সেখান থেকে যখনই 11তম ইনিংসে 100 রান করলো, তখন কি হলো, পূর্বের থেকে 5 বেড়েছে, অর্থাৎ গড় রানটা 5 বেড়ে গেছে। তাহলে দশম ও একাদশতম ইনিংসে গড় রান কত? তা আমরা যে কোনো একটা যদি বের করি যে দশম বা একাদশতম ইনিংসে গড় রান কত, তাহলে আরেকটা বের করতে পারবো। তার কারণ হচ্ছে একাদশতম ইনিংসে গড় রানটা 5 বেড়ে গেছে, তাহলে এটা যদি বের করি তাহলে এটা কি হবে, 5 কম হবে। বা যদি 10তম ইনিংসটাকে আমরা এক্স ধরে বের করি, তাহলে একাদশতম ইনিংসটা কী হবে, 5 বেড়ে যাবে। এটা এটা যদি 30 হয় তাহলে এটা 35 হবে, তাই তো? তো যে কোনো একটা বের করলে আমাদের হয়ে যাবে। তো এখানে আমরা এখানে প্রত্যেকটা খেলা আমরা ধরে নিলাম, এটা প্রথম ইনিংস, দ্বিতীয় ইনিংস, তৃতীয় ইনিংস, মানে প্রথম খেলা, দ্বিতীয় খেলা, তৃতীয় খেলা, এভাবে 10 নম্বর খেলা, 11 নম্বর। ঘটনাটা হচ্ছে এই 10 আর 11 নিয়ে, ঠিক আছে? তো এইবার কি করলো, এই 11তম ইনিংসে ও রান কত করলো, 100 রান করলো কিন্তু, ঠিক আছে? এখানে 100 রান করলো। তো 100 রান করাতে কি হলো, এই 10তম ইনিংসে যে গড় রান ছিল সেটা থেকে 5 গড় রান 5 বেড়ে গিয়েছে, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি যে এইখানে গড় রান ছিল এই এক্স, তো এইখানে গড় রান ছিল এক্স, ঠিক আছে? আর এইখানে কিন্তু টোটাল রানেই 100 রান করেছে, এখানে কিন্তু গড় রান বলা নেই, এখানে প্লেয়ারটা 100 রানেই করেছে 11তম ইনিংসে। আর এখানে এক্সটাকে কি ধরলাম, ধরি 10তম ইনিংসে গড় রান এক্স। 10তম ইনিংসে গড় রান হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে 10তম ইনিংস পর্যন্ত টোটাল রান কত? 10তম ইনিংসে গড় রান হচ্ছে এক্স, তাহলে 10তম ইনিংস পর্যন্ত, 10তম ইনিংস পর্যন্ত মোট রান কত? গড় রান এক্স, আর হচ্ছে কতগুলো ইনিংস, 10টা, তাহলে হচ্ছে 10x হচ্ছে এত রান। এই 1 নাম্বার ইনিংস থেকে 10 নাম্বার ইনিংস পর্যন্ত প্লেয়ার রান কত করলো, 10x রান করলো, ঠিক আছে? যেহেতু গড় হচ্ছে এক্স এবং 10টা যেহেতু ইনিংস, তাই টোটাল রান হলো 10x, ঠিক আছে? তো তাহলে এবার এটা হচ্ছে 10টা ইনিংসে মোট রান হচ্ছে 10x, তাহলে 11টা ইনিংসে, অর্থাৎ 11টা ইনিংসে, 11টি ইনিংসে বা ইনিংস পর্যন্ত মোট রান কত? দেখো 10তম ইনিংস পর্যন্ত মোট রান হচ্ছে 10x, আর 11তম ইনিংসে কত রান করলো, 100 রান করেছে, তাহলে এটার সঙ্গে 100 যোগ হবে, তাহলে এত রান, তাই তো? তাহলে 11তম ইনিংসে মোট রান হচ্ছে এত। তাহলে তাহলে 11তম ইনিংসের গড় রান কত? তাহলে 11তম ইনিংসে গড় রান, অর্থাৎ 11টা খেলার পর গড় রান কত হলো, গড় রান কত? এই টোটাল রানকে, যেহেতু 11টা খেলা হয়েছে, তাহলে 11 দিয়ে ভাগ হবে, 10x প্লাস 100/11, তাই তো? এটা হচ্ছে গড় রান, এটা হচ্ছে মোট রান। তো এইবার কি বলেছে দেখো, এইখানে কথাটা শোনো, 100 রান করায় কি হয়েছে, তার গড় রান পূর্বের থেকে 5 বেড়েছে। তাহলে
10 পর্যন্ত গড় রান কত ছিল? x ছিল, তাই তো? আমরা গড় রান ধরে নিয়েছিলাম 10তম ইনিংসে গড় রান হচ্ছে x। তাহলে 10তম ইনিংসে গড় রান ছিল x। আর হচ্ছে 11তম ইনিংসে গড় রান কত হলো? মানে 11টা খেলার পর গড় রান কত হলো? 10x প্লাস 100/11। তো এটা হচ্ছে 10 নম্বর খেলা পর্যন্ত গড় রান। এটা হচ্ছে 11 নম্বর খেলার পর গড় রান। তো এবার কি বলেছে যে পূর্বের থেকে 5 বেড়েছে, অর্থাৎ এই গড় রানটা এটার থেকে এটায় 5 বেশি আছে। তো এটা থেকে যদি আমি 5 মাইনাস করে দিই তাহলে দুটো সমান হবে, এই আগের গড় আর এখনকার গড় সমান হবে কি করলে? 5 মাইনাস করলে। এটা হচ্ছে প্রশ্ন অনুসারে। তাহলে এইবার এখান থেকে আমরা x এর মানটা বের করি। x এর নিচে 1 ধরো, তাহলে এদিকে বজ্রগুণন করলে 11x সমান সমান এদিকে কি হচ্ছে? ও এদিকে তার আগে এদিকে একটু লসাগুটা করে নিই, নাহলে হয়তো বুঝতে পারবে না তোমরা। নিচে 11 থাকবে, তাহলে উপরে থাকবে 10x প্লাস 100 মাইনাস 5 ইন্টু 11। আমি গুণন করলাম না, ঠিক আছে? আমি গুণন করলাম না, কারণ আছে, পরে বুঝতে পারবে। তাহলে এইটার সঙ্গে এইটা বজ্রগুণন করলে কি হবে? তাহলে 11 আর x 11x, আর এদিকে গুণন করলে 1 আছে, তাহলে এটাই হবে 10x প্লাস 100 মাইনাস 5 ইন্টু 11, তাই তো? তাহলে কি হচ্ছে? 11x, এই এক্সটা এদিকে চলে আসবে, 10x এটাকে 100 মাইনাস 5 ইন্টু 11, ঠিক আছে? এবার এটা থেকে বিয়োগ করলে কি হচ্ছে? x কমন নিলে 11 মাইনাস 10 সমান সমান 100 মাইনাস 5 ইন্টু 11। তাহলে x সমান সমান কি হচ্ছে? 100 মাইনাস 5 ইন্টু 11 বাই এই 11 মানে 10টা নিচে আসবে, তাই তো? 11 মাইনাস 10। তাহলে এবার কি দেখো, 11 মাইনাস 10 সমান সমান 1ই হয়। তাহলে উপরে কি থাকছে? 100 মাইনাস 5 ইন্টু 11, তাই তো? অর্থাৎ x এর মান বেরোলো এটা। তাহলে x আমরা কি ধরেছিলাম? দেখো x কি ধরেছিলাম? x ধরেছিলাম, ধরি 10তম ইনিংসে গড় রান, অর্থাৎ 10ম ইনিংসের গড় রান ছিল x। তাহলে 10ম ইনিংসের গড় রান কত বেরোলো? এবার এটাকে যদি আমরা বের করি, x সমান সমান এটাকে যদি আমরা বের করি, তাহলে উপরে থাকলো 100 মাইনাস 5 11 55। তাহলে কত বেরোলো? বিয়োগ করলে হচ্ছে 45। অর্থাৎ 10তম ইনিংসে রান ছিল 45, তাই তো? এবার যদি অঙ্কটায় শুধু 10তম ইনিংসের গড় রান কত দিত, তাহলে আমাদের 45টা অ্যান্সার হয়ে যেত। এবার যদি বলতো যে 11তম ইনিংসে গড় রান কত, 11তম ইনিংসে গড় রান কত, আমরা কি বের করলাম? 10তম ইনিংসে গড় রান কত। তাহলে 11তম ইনিংসে গড় রান কত? এখান থেকে আছে, পূর্বের থেকে 5 বেড়েছে, গড় রান পূর্বের থেকে 5 বেড়েছে, অর্থাৎ 11তম ইনিংসে কি হবে? 10তম ইনিংসে যে গড় রানটা তার থেকে 5 বেশি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 11তম ইনিংসে গড় রান হবে কত? 45 প্লাস 5 সমান সমান 50। তো আশা করি বুঝতে পেরেছো টোটাল ডিটেলসটা কেমন করে বের হচ্ছে। এবার তোমরা 11তম ইনিংসকে x ধরেও, এই 11তম ইনিংসে গড় রান x ধরেও তোমরা অঙ্কটা করতে পারো, ঠিক আছে? আমি 10তম ইনিংসে অঙ্ক x ধরে অঙ্কটাকে বের করলাম। তো এবার দেখো কি হচ্ছে। দেখো এই x সমান সমান মানে শর্টকাট রুলসটা কেমন করে আসছে দেখো। এই x সমান সমান এটা হচ্ছে, নিচে 1 থাকছে, 1-এ কোনো ভ্যালু নেই, তাহলে এটা হচ্ছে, তাই তো? x সমান সমান এটা হচ্ছে 100 মাইনাস 5 ইন্টু 11। তাহলে আমরা শর্টকাটটা এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব শর্টকাটটা কেমন করে পাবো? 10তম ইনিংসের গড় রান, 10তম গড় রান হবে কি হচ্ছে? 100 মাইনাস 5 গুণন 11, এটাই হচ্ছে 100 মাইনাস 55 সমান সমান হচ্ছে 45।
ঠিক আছে? তাহলে এবার এইখানে ১০০টা কি? ১০০টা হচ্ছে দেখো, অঙ্কে দেখো, ১০০টা হচ্ছে একাদশতম ইনিংসে ১০০ রান করেছে। ঠিক আছে? তাহলে এই একাদশতম ইনিংসের ১০০ রান মাইনাস ৫, যেহেতু ৫ একাদশতম ইনিংসে ৫ যেহেতু গড় রান বেড়ে গিয়েছিল, তাহলে গড় রান এই ৫ গুণন হচ্ছে ১১। ঠিক আছে? এই একাদশতম যেহেতু কথা হচ্ছে তাই ১১ হচ্ছে। তাহলে এখানে দশম থাকলে এখানে একাদশ হয়ে যাবে। তো তাহলে ১০০ মাইনাস ৫ বেড়ে গিয়েছে ৫, আর খেলাটা কোন এই যে ১০০ রান কত নম্বর ইনিংসে বেড়ে গিয়েছে? একাদশতম ইনিংসে, তাই এই একাদশ অর্থাৎ ১১ এখানে হলো। ঠিক আছে? তো এইটা এটাকে শর্টকাটভাবে মানে ওই ১১তম যে ইনিংসটা আছে সেটাকেও তোমরা শর্টকাটভাবে বের করতে পারো। একাদশতম ইনিংসের গড় রান কত হবে? সেটা হবে ১০০ মাইনাস 5 ইন্টু ১১ মাইনাস 1 অর্থাৎ ১০ নম্বর। একাদশতম বের করতে চাইলে কি হবে? ১০ হবে এখানে, আর ১০তম বের করতে চাইলে এখানে ১১ হবে। আর কিচ্ছু না, দেখো এমনি অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে হবে ১০০ মাইনাস 5 ইন্টু এটা বিয়োগ করলে কত হচ্ছে? ১০। তাহলে ১০০ মাইনাস ৫০ সমান সমান হচ্ছে ৫০। এই দেখো আমরা কিন্তু এখানে ৫০ বের করেছিলাম। ঠিক আছে? তো এইসব যখন অঙ্ক থাকবে তখন যদি দশম অর্থাৎ দশম ইনিংসের গড় রান কত বের করতে বলে বা একাদশতম ইনিংসের গড় রান কত বের করতে বলে, তাহলে তোমরা যে কোনো একটাকে এক্স ধরে পরবর্তী ওইটা বের করতে পারো, বা এই শর্টকাট রুলসটা তোমরা ইউজ করতে পারো। যদি দশম বের করতে পারে, যদি দশতম ইনিংসের গড় রান বের করতে বলে, তাহলে ১০০ মাইনাস ৫ গুণন ১১, আর যদি একাদশতম বের করতে বলে তাহলে ১০০ মাইনাস ৫ গুণন ১০, ১১ থেকে ১ এগিয়ে আসবে অর্থাৎ ১০। ঠিক আছে? তাহলে সেখানে হবে ৫০, বা একটা বের করে অপর আরেকটা যেটা যতটুকু বেড়েছে বলবে সেটাকে তুমি যোগ করে দিতে পারো, সেটাও হয়ে যায়। যেটা তোমার সুবিধা হয় সেইভাবে অঙ্কটা করবে। আশা করি বোঝাতে পারলাম, হয়তো বুঝতে পেরেছো। তো এভাবেই অঙ্ক শিখতে থাকো আমার সঙ্গে থেকে। আবারও দেখা হবে, আবারও তোমাদের সঙ্গে কথা হবে নেক্সট আরেকটা অঙ্ক নিয়ে। ততক্ষণ বাড়িতে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত জিনিসটা পরিষ্কার হবে। প্র্যাকটিস করবে না তো পরিষ্কার হবে না, দুদিন পরে ভুলে যাবে। আর শর্টকাট যেগুলো আছে এগুলো তো অনেক মুখস্থর মতোই। এইগুলো মুখস্থের মতোই। তোমরা যেভাবে মেইন যে অঙ্কটা যেভাবে হলো জিনিসটা, এই শর্টকাট রুলসটা আসলো কোত্থেকে? এই জায়গা থেকে আসলো কিন্তু। ঠিক আছে? তো এই জিনিসটা অবশ্যই তোমরা একবার ভালো করে বুঝে নিবে, তারপর শর্টকাটটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। শর্টকাটটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী। কিন্তু এই মেইন ব্যাপারটা যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু অঙ্কের কিছু বুঝলে না। কিন্তু আবার যে মনে করো শর্টকাটটা সুন্দর করে মনে রাখবে, ও কিন্তু পট করে অ্যান্সারগুলো দিয়ে চলে আসবে পরীক্ষার খাতায়। যাই হোক, দুটোরই গুরুত্ব আছে।